সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো তোমাদের জন্য দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এ ইতিহাস প্রশ্নপত্র, খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস উত্তর সহ প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখো প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, হোমো হ্যাবিলিস কাকেদের বলা হতো? হোমো হ্যাবিলিস বলা হয় দক্ষ মানুষকে। নেক্সট, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? কাশ্মীরের সোহান উপত্যকায়। নেক্সট, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো কিসের চিত্র? বিশাল ষাঁড়। নেক্সট, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে কখন? নব্যপ্রস্তর যুগে। নেক্সট, এখনও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে প্রাচীন কার্পাস চাষের নিদর্শন পাওয়া গেছে কোথায়? মেহেরগড় সভ্যতায়। নেক্সট দেখো, লোকাল কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট, 2-এর দাগের দেখো, এক কথায় উত্তর দাও। হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর দেখো কর্ণাটকে। নেক্সট, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের বিভিন্ন ভাগ করা হয়? উত্তর দেখো করটির আকার থেকে। নেক্সট, হরপ্পা সভ্যতার কোন সিটাডেল ছিল না? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? উত্তর দেখো চানহুদড়োতে। নেক্সট, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? উত্তর দেখো প্রায় 40টি। নেক্সট, 3-এর দাগের দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। 3-এর দাগে প্রথম প্রশ্ন দেখো, এপ কাদের বলা হতো? এপ বলতে মানুষ সদৃশ্য বনমানুষদের বোঝানো হতো। এরা মানুষের পূর্বপুরুষ বলে মনে করা হয়, যেমন গরিল্লা, শিম্পাঞ্জি ইত্যাদি। নেক্সট, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো? মৃতদেহকে মাটির নিচে সীমাস্থির করা হতো। অনেক সময় মৃতদেহের সঙ্গে ব্যবহার্য জিনিসপত্রও রাখা হতো। নেক্সট, সিটাডেল কি? সিটাডেল হলো শহরের উঁচু ও সুরক্ষিত অংশ, যেখানে গুরুত্বপূর্ণ ভবন ও শাসকদের বসবাস স্থান থাকত। নেক্সট, হোমো স্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। এরা বুদ্ধিমান ও চিন্তাশীল ছিল, ভাষা ব্যবহার ও উন্নত যন্ত্র তৈরি করতে পারত। নেক্সট, 4-এর দাগে দেখো, আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কী পরিবর্তন এসেছে? উত্তর, আগুন ব্যবহারের ফলে মানুষ খাদ্য রান্না করতে শেখে, ঠান্ডা থেকে রক্ষা পায়, বন্য জন্তুদের ভয় দেখতে পারে এবং রাত্রে দেখো অন্ধকার দূর করে আলো পায়। ফলে মানুষের জীবন অনেক নিরাপদ ও সহজ হয়। নেক্সট, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর দেখো আদিম মানুষ স্থায়ী বসবাস করত না, খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। শিকার ও ফলমূলের উপর নির্ভর করত বলে তারা যাযাবর ছিল। নেক্সট, মহেঞ্জোদাড়ো ও হরপ্পা শস্যাগারগুলি কেমন ছিল? উত্তর দেখো শস্যাগারগুলি ছিল বড় ও মজবুত, যেখানে শস্য সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। এগুলি উঁচু স্থানে তৈরি করা হতো। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? উত্তর দেখো হরপ্পার লিপি ছিল চিত্রলিপি ধরনের। এটি এখনও সম্পূর্ণরূপে পাঠ্যদার করা হয়নি। নেক্সট, 5-এর দাগে দেখো রচনাধর্মী প্রশ্ন। 5-এর দাগের প্রথম প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? কৃষিকাজ শেখার ফলে কী সুবিধা হয়? উত্তর দেখো নব্যপ্রস্তর যুগে মানুষ বীজ বপন ও গাছ জন্মানোর কৌশল শেখে, ধীরে ধীরে কৃষিকাজ শুরু করে। এর ফলে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে।
খাদ্যের অভাব কমে যায় এবং সভ্যতার বিকাশ ঘটে। নেক্সট, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? উত্তর দেখো, হরপ্পা সভ্যতার ধ্বংসের সঠিক কারণ জানা যায়নি, তবে বন্য নদীর গতিপথ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণ হতে পারে বলে মনে করা হয়। নেক্সট, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। এটি প্রাচীন গুহা অঞ্চল। এখানে প্রাগৈতিহাসিক মানুষের আঁকা চিত্র পাওয়া গেছে। এটি মানুষের প্রাচীন জীবনের গুরুত্বপূর্ণ নিদর্শন। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। উত্তর দেখো, হরপ্পা সভ্যতার শহরগুলি সুপরিকল্পিত ছিল। রাস্তা ছিল সোজা ও চওড়া। উন্নত নিকাশি ব্যবস্থা ছিল। বাড়িগুলি পাকা ইট দিয়ে তৈরি হতো। এটি প্রাচীন নগর পরিকল্পনার উৎকৃষ্ট উদাহরণ। এটা ছিল আমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তাই তোমরা এটা খুবই ভালোভাবে দেখে নিও এবং বন্ধুদের শেয়ার করো। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।